যেমন মিশরে একজন কামেল ব্যক্তির আবির্ভাব হয়েছিল ইমাম নাসাইর সময়। আগুনের মধ্যে দিয়ে তিনি হেঁটে যেতেন, এত ইমানের লোকটা এক ওয়াক্ত নামাজ পড়তো না, ইসলামের কোনো কিছু মানত না। প্রত্যেক ইমানের জোর থাকলে মনের নামাজই বড় নামাজ, মনের রোজাই বড় রোজা, মনের ইমানই বড় ইমান, সব মনের মধ্যে থাকে। দলে দলে মানুষ যত গরু ছাগল নিয়ে চলে যেত, ও দেশের রাজা এবং তার মুরিদ এত বড় কামেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে নাই, এ কামেল আগুনে পড়ে না, তাহলে বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের মধ্যে আছে। ইমাম নাসাই দেখে যে কি অবস্থা, কুরআন হাদিস কিছুই মানে না, আগুনের মধ্যে তো ঠিকই তো বার হয়ে চলে যায়, গায়ে তো আগুন লাগে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, মানুষ বিজ্ঞান পাচ্ছে দলে দলে। তো সন্ধান করতে করতে দেখে যে কিবতী নামক এক ফল উনি সংগ্রহ করেন। এ যে কি করে, উনিও সংগ্রহ করে পরীক্ষা করে দেখে গায়ে মাখায় দেখে ওটি আগুনের মধ্যে গায়ে থাকলে আগুন হিট লাগে না, ঠিক এর তো তেলের মধ্যে এইটি। কারণ ওই দেশের রাজাকে যা বলতেছেন, হুজুর এই তীর হলো খণ্ড, বেঈমান, মানুষকে বিভ্রান্ত করতেছে, তুমি প্রমাণ দিতে পারবে? হ্যাঁ প্রমাণ দেব। প্রমাণ আমার জোগাড় হয়ে গেছে। প্রমাণ যদি না দিতে পারো তোমার গরদান চলে যাবে, আমার গরদান যাবে। তো সত্যকে আমি উন্মোচন করেছি। যখন ওই সময় আসছে, উনি আগুনের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, তাহলে ইমাম নাসাই হাত পায়ে ধরে বলতেছে যে আপনাকে একটু সাবান দিয়ে সোডা দিয়ে গোসল করে নিতে হবে, এটা আমার বিধানের মধ্যে নেই। এ বলতেছে একটা হাত ধোয়া দিস, এটা আমার বিধানের মধ্যে নেই। একটু আগুন ধোয়া দে, এটা আমার বিধানের মধ্যে নেই। মহারাজ এই হলে গেট তেলেসমা, এইভাবে শান্ত করেছে বেকার নেই। উনি গোসল করলে বলে যেতে পারেন না, হাত একটু ধোয়াই দিলে যেতে পারেন না, বলতেছে এই জিনিসকে উনি এই কি করে পিস সাজছে, শেষ বন্ধন পিচ্ছে ধরে ওখান থেকে যা ভাগ সাকাল বাতি, হকের আগমন ঘটলে বাতিল এইভাবে চলে যায়। সম্মানিত উপস্থিতি, আমাদের এই পুরানো সৈয়দ হোটেল থাকতে হবে, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দেবেন, সমস্ত পৃথিবীর বিজয় আসবে এই শতকে। এর ভবিষ্যৎবাণী সূরা তওবার মধ্যে রয়েছে, তো বিস্তারিত আলোচনা করা সম্ভব না, শুধু একটু ইঙ্গিত ইশারা দিয়ে আজকে খুব আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।